3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভিলুকাপের কিছু প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ভিলুকাপ কি এবং সেটা কিভাবে ভিলুকাপ এক্সেল ইউজ করতে হয়, তার কি অ্যাডভান্টেজ। তো যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব তোমরা আগে প্রথম ভিডিওটা দেখো ভিলুকাপের। ভিলুকাপ কিভাবে ইউজ করতে হয়, তার কি অ্যাডভান্টেজ সেই নিয়ে সেখানে আলোচনা করেছি। তারপর তোমরা এই সেকেন্ড ভিডিওটা দেখতে পারো। ওকে, আজকে তোমাদের কিছু প্রবলেম আমি দেখাবো ভিলুকাপে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়ার্কশিট এখানে আমি ওপেন করে রেখেছি, যেখানে রয়েছে এন্টার আইডি, নেম, প্রাইস। ওকে, তার এখানে আমি করে রেখেছি ভিলুকাপ ইউজ করে রেখেছি। এখানে আমাদেরকে আইডি এন্ট্রি করতে হবে এবং সেই আইডির রেসপেক্টে নেম এবং প্রাইসটা চলে আসবে। ওকে, তো প্রথমে দেখো এখানে আমি প্রথমে এন্ট্রি করছি ধরো P1। তোমরা দেখতে পাচ্ছ নেম ল্যাপটপ এবং তার প্রাইস এখানে আসছে। P2 কম্পিউটার এবং তার প্রাইস। এই যে ডিটেলসটা এটা কিন্তু আসছে অন্য একটা ওয়ার্কশিট থেকে। ওকে, সেই ওয়ার্কশিটটা আমি অলরেডি করে রেখেছি, ডেস্কটপে সেভ আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। সেকেন্ড যে ওয়ার্কশিট থেকে এই ডিটেলসটা আসছে, যে আইডি রেসপেক্টে এই যে কম্পিউটার আসছে, বা ধরো আরেকটা আইডি এখানে এন্ট্রি করছি P3 তে আছে মোবাইল এবং তার প্রাইসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এর যে এই ডিটেলসটা অন্য একটা ওয়ার্কশিটে আমার রয়েছে, সেই ওয়ার্কশিট থেকে আমি ডেটাগুলোকে ভিলুকাপের সাহায্যে এই ওয়ার্কশিটে শো করছি। ওকে, তো সেকেন্ড যে ওয়ার্কশিটটা তোমাদের দেখাবো যেখানে এই ডেটাগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বুক 1। এই ওয়ার্কশিটের মধ্যে এখানে আমি স্টোর করে রেখেছি ডেটাগুলো, যে ডেটাগুলো ওখানে সার্চ করলে পাওয়া যাচ্ছে আইডি রেসপেক্টে। ওকে, তিনটে কলাম তোমরা দেখতে পাচ্ছ, আইডি P1 থেকে P6 পর্যন্ত রয়েছে, নেম রয়েছে এখানে এবং প্রাইস। কি প্রবলেম আসতে পারে বা কি প্রবলেম হয় ভিলুকাপ করতে গেলে, সেই জিনিসটাই আজকে আমি তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কটা আইডি রয়েছে, 1 2 3 4 5 6, 6টা আইডি রয়েছে এবং তার রেসপেক্টে রয়েছে নেম এবং প্রাইস। তো আমি নেক্সট বুক 2তে চলে গেলাম। এই ওয়ার্কশিটে আমি কি করেছি, আইডি আমাকে এন্ট্রি করতে হবে এবং আইডি রেসপেক্টে ওই ওয়ার্কশিট থেকে নেম এবং প্রাইসটা চলে আসবে। তো ওখানে তোমাদেরকে দেখিয়েছি P1 থেকে P6 পর্যন্ত 6টা আইডি রয়েছে, তো আমি এখানে এন্ট্রি করলাম P6। ওকে, সো P1 থেকে P6 এখানে ঠিকঠাক চলে আসছে। এইবার ধরো আমি এখানে বুক 1 যেটা রয়েছে, এখানে আমি নতুন একটা প্রোডাক্ট এন্ট্রি করছি P7। নিউ প্রোডাক্ট এখানে এন্ট্রি করছি ধরো পেন। ওকে, দ্যাট ইজ দ্য পেন and the price is 10. P7 পেন, প্রাইস 10। তো এই নতুন একটা প্রোডাক্ট আমি এখানে এন্ট্রি করলাম। এইবার আমি চলে যাই ওই পেজটাতে। এখানে আমি সার্চ করছি ধরো P7, কিন্তু ডিটেলস তুমি এখানে আসছে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ডিটেলস কিন্তু এলো না। তাহলে এই যে প্রবলেম, তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব, যে ওখানে আমার এন্ট্রি করার পরে বা এন্ট্রি করার সাথে সাথে তার রিফ্লেকশনটা কিন্তু ওই পেজে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো প্রবলেমটা কেন আসছে প্রথমে তোমাদের বুঝিয়ে দিই, যে প্রবলেমটা কেন হচ্ছে, কেন আসছে না। যখন এখানে দেখো আমি এই দুটো ফিল্ডে ভিলুকাপ ইউজ করেছি, তো ভিলুকাপটা তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা দেখো ভিলুকাপ যেটা ইউজ করেছি অন্য সিট থেকে, এখানে যে সিলেকশনটা রয়েছে ভালো করে খেয়াল করো, এখানে A1 থেকে C7। ওকে, A1 সেল থেকে C7 পর্যন্ত সিলেক্ট করে রেখেছি। এখানে দেখো A1 থেকে C7, তো A1 থেকে C7 এই পর্যন্ত সিলেকশনটা করা হয়েছে। তো সেই কারণে নেক্সট পার্টটা কিন্তু সার্চিং এ আসছে না। ওকে, তো আমায় কিভাবে অটোমেটিক্যালি এটা করব যাতে রিফ্লেকশন যখনই আমি নিউ এন্ট্রি করব তার রিফ্লেকশনটা ওই সিটে পড়বে। ওকে, তার জন্য প্রথমে তোমাদের কি কাজ করতে হবে, মন দিয়ে দেখো ভিডিওটা।
প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, ফর্মুলাতে একটু চেঞ্জেস আনতে হবে। এখানে যে ভিলুকআপ ফর্মুলাটা ইউজ করেছি আমি, এটা একটু চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট তোমরা চলে যাবে যেখানে প্রোডাক্ট গুলো এন্ট্রি করছো, প্রোডাক্টের ডিটেলস যেখানে রয়েছে যে ওয়ার্কশিটে, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ক বুক। তোমরা চেক করো এখানে বুক 1, সেটা হচ্ছে তোমার বুক 2, দুটো কিন্তু ডিফারেন্ট। তো এখানে এই যে প্রথম যে এই যে ওয়ার্ক বুক, যেখানে ওয়ার্ক বুক 1 এ যেখানে প্রোডাক্ট ডিটেলস এন্ট্রি রয়েছে, তো এটা প্রথমে কি করবে, সিলেক্ট করবে। ওকে, নেক্সট তোমাদের যে কাজটি করতে হবে, ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনটিতে ক্লিক করবে। তারপরে এখান থেকে কোনো একটা ডিজাইন তোমরা চুজ করে নেবে। তারপরে এই অপশনটা চেক করবে, মাই টেবিল হ্যাজ হেডার। দ্যাট মিনস আমার টেবিল যেটা আমি ক্রিয়েট করতে চাইছি, আমার হেডার অলরেডি এখানে আছে। তোমরা দেখতে পাচ্ছ আইডি, নেম, প্রাইস, এটা হচ্ছে হেডার। তো আমার এটা রয়েছে, তো এটা চেক থাকবে। ওকে, তারপর ওকে বাটনে ক্লিক করবে। সো এটা একটা পুরোটাই টেবিল তৈরি হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ করলে। নেক্সট তোমরা চলে যাও যেখান থেকে তুমি এই সার্চিংটা করছো সেই পেজে। এখানে ভিলুকআপে চেঞ্জ করতে হবে। তো আমি প্রথম ভিলুকআপটা ডিলিট করে দিচ্ছি। তো কিভাবে করব তোমরা দেখতে থাকো। ইকুয়াল ভিলুকআপ, ফার্স্ট প্যারামিটার কোনটা হবে, লুকআপ ভ্যালু, মানে যার রেসপেক্টে তুমি সার্চটা করবে। তো এখানে যে আইডিটা এন্ট্রি হবে তার রেসপেক্টে সার্চিংটা হবে। তো এই আইডি সেল নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, দ্যাট ইজ দ্য আইডি সেল নাম্বার D3, কমা। সেকেন্ড প্যারামিটার কি হবে, সেকেন্ড প্যারামিটার কোথা থেকে সার্চিংটা হবে, কোন জায়গা থেকে, সেই জায়গাটায় চলে যেতে হবে। আমি নেক্সট যেটা সিটটা রয়েছে সেখানে গেলাম, এটা সিলেক্ট করছি। ওকে, সিলেক্ট করার পর কমা দেবে। থার্ড প্যারামিটার আমি কি চাইছি, আমি ওখানে করেছিলাম নেমের জন্য করেছি। তো নেম কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখতে পেলে পেন। ওকে, নেক্সট এটাও করে নিই। ইকুয়াল ভিলুকআপ, কার রেসপেক্টে সার্চিংটা হবে, প্রাইসটা আসবে, আইডি রেসপেক্টে সিলেক্ট করলাম, আইডি সেল নাম্বার, কমা সেকেন্ড প্যারামিটার কোথা থেকে ডেটাগুলো আসবে, এই টেবিল থেকে সিলেক্ট করলাম, কমা কত নম্বর কলামে ডেটা চাইছি, প্রাইসের জন্য এটা কত নম্বর কলাম, 3 নম্বর কলাম, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখতে পেলে তোমরা এখানে। এরপর তোমাদের যে জিনিসটা করতে হবে, এখানে দেখো তোমরা P1 থেকে P7 পর্যন্ত এন্ট্রি আছে। তো এখানে আমি P1 থেকে P7 পর্যন্ত সার্চিংটা করছি। P1 চেক করলাম একবার, P7 করলাম। ওকে, ঠিকঠাক আসছে। এবার যে প্রবলেমটা হচ্ছিল যে আমি এখানে নতুন একটা এন্ট্রি করব, তোমরা দেখো আমি এন্ট্রি করছি এখন P8। ওকে, নেক্সট এখানে যে প্রোডাক্টটা এন্ট্রি করছি, book. Okay, and the price is 540. আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করছি P9, that is the product ID, and the product name here I choose, okay, medicine. Okay, and the price is 230. দুটো নতুন প্রোডাক্ট আমি এখানে এই সিটে এন্ট্রি করেছি, P8 যার প্রোডাক্ট আইডি and P9 the next product ID, and the product name here you can see that is book and the medicine. Okay, so now next আমি চলে যাচ্ছি সেই পেজ যেখান থেকে আমি সার্চিং করছিলাম। তো এখন দেখি ডেটাগুলো আসছে কিনা। P8 দেখতে পেলে ঠিকঠাক ডেটা আসছে নতুন এন্ট্রিতেও। P9 আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। এখন যদি তুমি এখানে নতুন প্রোডাক্ট এন্ট্রি করো, কিন্তু তোমার কোনো রকম ফর্মুলা চেঞ্জ করতে হবে না। P10
bike 95,000. now check P10. সো অটোমেটিক্যালি এখানে চলে আসছে। যদি তুমি নতুন প্রোডাক্ট এন্ট্রি করতে থাকো ওই পেজে, এটা কিন্তু এখানে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো তোমরা যদি ভিলুকাপ বা এক্সেল, অ্যাডভান্স এক্সেল শিখতে চাও বা কম্পিউটার রিলেটেড কোনো টপিক নিয়ে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তো এই রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করে থাকি। তো তোমরা যদি শিখতে চাও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো কোশ্চেন থাকে। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।